কি মনে হচ্ছে নিজেকে? খুব আফসোস, এটা পেলাম না, ওটা পেলাম না, সেটা হলো না, ওটা হলো না। আপনি কি জানেন মানুষ কেন অসুখী? মানুষ অসুখী হওয়ার একটা সিম্পল উদাহরণ দেই আমি। আপনারা যারা গার্মেন্টস সেক্টরে আছেন বা চাকরি করেন, তাদেরকে দিয়েই বোঝাই। একটা হেল্পার ৮,০০০ টাকা বেতন পেয়েও সে বউ বাচ্চা নিয়ে দিব্যি চলে যায়। কিন্তু একটা ইনচার্জ, একটা পিএম, একটা জিএম বা মালিক, ফ্যাক্টরির মালিক, তাদের কিন্তু আফসোসের শেষ নেই। এই কারেন্ট বিল দিতে পারলাম না, এই বাসা ভাড়া দিতে পারলাম না, এই বইয়ের এটা এনে দিতে পারলাম না, বাচ্চার ওইটা এনে দিতে পারলাম না। এটার কারণ কি জানেন? কারণ একটাই, আমরা যখন হেল্পারের চাকরি করি, ৮,০০০ টাকা বেতন পাই, তখন আমরা চেষ্টা করি সুপারভাইজারের মতো করে চলার। এখন সুপারভাইজারের বেতন ১৫,০০০ টাকা। তো আমরা যদি ৮,০০০ টাকার বেতন দেয় ১৫,০০০ টাকার মতো চলতে চাই, তখন কিন্তু আমাদের বিভিন্ন আকাঙ্ক্ষা থাকে। আবার সুপারভাইজার দেখেন, ও চায় ইনচার্জের মতো চলতে। ইনচার্জ যে ব্র্যান্ডের কাপড়গুলো পরে সেগুলো পরতে চায়, ইনচার্জ যেভাবে চলাফেরা করে সেগুলো সেভাবে চলাফেরা করতে চায়। আবার ইনচার্জ দেখেন একটা পিএমের সাথে তাল মিলাতে চায়, যে পিএম কোন ব্র্যান্ডের শার্ট পরলো, গেঞ্জি পরলো, কোন বাইক ব্যবহার করতেছে, কিভাবে চলতেছে, কোন হোটেলে খাইতেছে। তো এই আমাদের যে একটা উচ্চ আকাঙ্ক্ষা সব কিছুতে, যার টিনের বাড়ি আছে তার বিল্ডিং বাড়ি লাগবে, যার বিল্ডিং বাড়ি আছে তার ৫ তলা লাগবে, যার ৫ তলা আছে তার ১০ তলা লাগবে, যার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে তার ৫টা ব্যবসা প্রতিষ্ঠান লাগবে, যার সাইকেল আছে তার বাইক লাগবে, যার বাইক আছে তার মাইক্রো লাগবে, যার মাইক্রো আছে তার বাস লাগবে, যার বাস আছে তার বিমান লাগবে। আমাদের সমস্যাটা এখানে, এই জন্যই আমরা এত অসুখী। যদি যার যার অবস্থান থেকে আল্লাহ তাআলা যাকে যেভাবে যতটুকু দিয়েছেন ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকতো, তাহলে মানুষের এত আকাঙ্ক্ষা, এত অভাব, এত দুঃখ, এত আফসোস থাকতো না। ভালো থাকবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। ভালো লাগবে না আশেপাশের সবাইকে।